নমস্কার, নিউজ আওয়ারে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে রয়েছে মৌলিক। দেখে নেব এই মুহূর্তে বিশেষ খবর। কৃষ্ণ জন্মাষ্টমী পালন করল দুর্গাপুরের অমৃতা বিদ্যালয়। শুক্রবার সকালে স্কুলের পড়ুয়ারা সঙ্গীত সহ নগর পরিক্রমা করে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ছিলেন পুরোভাগে। নগর পরিক্রমার মূল আকর্ষণ ছিল খুদে পড়ুয়াদের রাধা কৃষ্ণের সাজ। নগর পরিক্রমার পরে স্কুল চত্বরেই ছিল হাড়ি ভাঙা অনুষ্ঠান, ছিল আম্বার অষ্টধারা পুজো। সন্ধ্যায় আছে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মাস পাঁচেক আগে কাজের জন্য ঝরিয়ার যুবক শঙ্কর বাউরি স্থানীয় ঠিকাদারের সাথে গেছিলেন গুজরাটে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃতদেহ ঝরিয়ার রেল স্টেশনে পৌঁছালে উত্তেজনায় ফেটে পড়ে স্থানীয় মানুষ। শঙ্কর বাউরিকে ওই ঠিকাদার খুন করেছে এবং ঠিকাদারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে ঝরিয়া সিন্দ্রি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বার সিঙ্গারকে নিজের পছন্দের গান গাইবার অনুরোধ করতে গিয়ে ওই সিঙ্গারের প্রেমিকার সাথে বচসায় জড়িয়ে পড়েন এক যুবক। বচসা হাতাহাতিতে পৌঁছানোর মধ্যেই ওই প্রেমিকের রিভলভার থেকে ছোড়া গুলিতে জখম হন ওই যুবক। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার একটি পানশালায় ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে বারের ক্লোজ সার্কিট ক্যামেরায়। পুলিশ ওই ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার কাজ শুরু করেছে। জখম রাজু লাটুয়াকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলান্যাসের পর প্রকল্পের কথা ভুলে যাওয়াই যে রাজ্যের দস্তুর, সেই রাজ্যেই শিলান্যাস হওয়া মাত্র শুরু হলো নির্মাণ কাজ। এমন আশ্চর্য কর্মকাণ্ডের সাক্ষী শিলিগুড়িবাসী। শিলিগুড়ি জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের বেহাল দশার ফলে একটি নতুন রাস্তা তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস থেকে জলপাইগুড়ি পর্যন্ত 28 কিলোমিটার এই রাস্তার নাম দেওয়া হয়েছে সিগনেচার রোড। বৃহস্পতিবার 15 কোটি টাকার এই রাস্তা শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী মশাইয়ের শিলান্যাসের পরই এদিন শুরু হয়ে গেল নির্মাণ কাজ। আগামী 6 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এই রাস্তা তৈরি হলে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দূরত্ব কমে যাবে 12 কিলোমিটার। বেহাল রাস্তার সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ধানবাদের ঝরিয়া অঞ্চলে সিন্দ্রি থেকে একটি মিছিল বার করল ঝাড়খণ্ড বাঁচাও সংঘর্ষ সমিতি। সিন্দ্রি খাদ কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে রাস্তার সংস্কার হয়নি, এমনটাই অভিযোগ ওই সংস্থার। বর্ষার পর বেহাল রাস্তা আরও বেহাল হয়েছে, তাই অবিলম্বে সংস্কারের দাবিতে সরব হয়েছে অরাজনৈতিক ওই সংস্থা। পরিচারিকাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। পুরুলিয়ার নিতুরিয়ার ওই চিকিৎসক অশোক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ 7 বছর ধরে তিনি তার পরিচারিকার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে আসছিলেন। অত্যাচার সহ্য করতে না পেরে ওই পরিচারিকা গত শনিবার বাড়ি থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার যখন পরিচারিকা তার বকেয়া পাওনার দাবিতে ওই চিকিৎসকের চেম্বারে আসে, চোর অপবাদ দিয়ে তাকে ফের মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে মারমুখী চিকিৎসকের হাতে নিগৃহীত হন স্থানীয় কয়েকজন যুবক। পরে পরিচারিকার অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে আটক করে নিতুরিয়া থানার পুলিশ। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়।